নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব টেম্পারেচার নিয়ে। আমাদের শরীরে কিভাবে টেম্পারেচার দেখব, কিসের সাহায্যে দেখব, নর্মাল টেম্পারেচার কত টেম্পারেচার হলে জ্বর হয়, কিভাবে মাপবো, বা এটা সেন্টিগ্রেড না ফারেনহাইট স্কেলে মাপা যায়। তো প্রথমে আসি, মানবদেহে তাপমাত্রা বা মাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার বা তাপমান যন্ত্র দিয়ে তাপমান যন্ত্র দিয়ে টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে। তো ওই থার্মোমিটার নর্মালি ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল উভয়েতেই তৈরি হয়। তো মানবদেহে মোটামুটি 3 স্থানে থার্মোমিটার ইউজ করা যায়, 3টে স্থান। একটা হচ্ছে বগলে, হাতের নিচে বগল। দ্বিতীয় হচ্ছে মুখ গহ্বরে জিভের তলায়, মুখের মধ্যে জিভের তলায়। আর তৃতীয় হচ্ছে পায়ুতে, পায়ু ছিদ্রের মধ্যে। তো নর্মালি আমাদের জিভের তলায় নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4। জিভের তলায় নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4, বগলের নিচে হচ্ছে 97.4, আর পায়ুতে নর্মাল টেম্পারেচার 98.4। এটা হচ্ছে নর্মাল। এবার মাপার পরে আপনি কতটা হচ্ছে তার উপরে জ্বর নির্ধারিত হয়। এবার নর্মালি যদি 100 থেকে 101-এর মধ্যে টেম্পারেচার হয় তাহলে সামান্য জ্বর হয়েছে বলে ধরা যাবে। আর যদি 101 থেকে 3-এর মধ্যে 3 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে বেশি জ্বর হয়েছে বলে ধরা যাবে। আর যদি 103 থেকে বা 5 হয় তাহলে প্রবল জ্বরের লক্ষণ। কিন্তু ম্যালেরিয়ার ক্ষেত্রে বেশি প্রবল জ্বর ভয়ের কারণ নয়। এতে 105 ফারেনহাইটের ওপরে জ্বর হয়, কিন্তু খুব শীঘ্র জ্বর ছেড়ে তাপমাত্রা আবার নিচে চলে আসে ম্যালেরিয়ার ক্ষেত্রে। কিন্তু এই তাপমাত্রা 5-6 ডিগ্রি বেশি হওয়া পর্যন্ত বিপজ্জনক নয়। কিন্তু স্বাভাবিক তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি কমে যায়, স্বাভাবিক আমাদের নর্মালের যে স্বাভাবিক তাপমাত্রা 1 ফারেনহাইটের যদি নিচে কমে যায়, এটা কিন্তু বিপজ্জনক। বোঝা গেছে? এবার আমাদের মুখ গহ্বরের নর্মাল 1 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা, মুখ গহ্বরের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইটের বেশি, পায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইটের কম হয়। তো বা তাপমাত্রা বেশি পেলেই জ্বর হয়। মুখের তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইটের বেশি, আর পায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইটের কম। এইবার আসি, জ্বর বলে দিলাম 100 থেকে 101 পর্যন্ত নর্মাল। জ্বর দেখার নিয়ম, জ্বর কিভাবে দেখবেন? জ্বর দেখতে গেলে থার্মোমিটার ভালো করে প্রথমে ঝেড়ে নিতে হবে, ঝেড়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে মুছে নিতে হবে। মুছে ঠান্ডা হয়ে গেলে থার্মোমিটার বগলে বা মুখ গহ্বরের নিচে বা পাইতে ইউজ করতে হবে। সেটা 3 মিনিট পর্যন্ত রাখতে হবে। রাখার পরে সেটা বের করে নিয়ে রিডিং করে নিয়েবেন। দেখলেন কত হয়েছে। এবার দেখার পরে আবার পুনরায় ঠান্ডা জলে ধুয়ে মুছে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? তো ভিডিওটা কেমন লাগলো, রিলটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।